আমরা জানি যে কর্তৃপক্ষ তারা আমাদের বলে যে কেন বেশিরভাগ মুসলমানদের ধরা হচ্ছে। এখানে তারা যুক্তি দিয়েছিল যে যদি আমরা ভালোভাবে দেখি যে পাঞ্জাবের সন্ত্রাসের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বেশিরভাগ তারা হলো শিখ। উলফার ক্ষেত্রে আসামে বেশিরভাগ লোক হিন্দু, তামিলনাড়ুতে এলটিটিই তারাও হিন্দু, আর একইভাবে বোম্বেতে, কারণ আমরা বেশিরভাগ মনে করি যে এখানে পাকিস্তান আর কাশ্মীর আছে, তারা হবে মুসলিম। তর্কের খাতিরে আপনার কথা মেনে নিলাম, যদি পাঞ্জাবে কোনো সন্ত্রাসী আক্রমণ হয়, পাঞ্জাবের বেশিরভাগ মানুষ হলো শিখ, তাই শিখদের অ্যারেস্ট করা হবে, সেটাই স্বাভাবিক। আসামে বেশিরভাগ হিন্দু, তাই হিন্দু অ্যারেস্ট হবে, সেটাই স্বাভাবিক। তামিলনাড়ুতে বেশিরভাগ হলো হিন্দু, এখানেও হিন্দু অ্যারেস্ট হবে, স্বাভাবিক। বোম্বে, এখানে বেশিরভাগ মানুষকে মুসলমান, মুসলমানরা এখানে সংখ্যালঘু, তাহলে তাদের কেন অ্যারেস্ট করা হচ্ছে? যদি আপনাদের মনে হয় যে কাজটা করেছে কাশ্মীর বিদ্রোহীরা, যদি আপনাদের কাছে প্রমাণ থাকে, আমাদের কোনো আপত্তি নেই। তবে আপনি কি ভাবেন এলটিটি বোম্বেতে আসতে পারে না? উলফারা কি আসতে পারে না বোম্বেতে? শিখরা কি আসতে পারে না বোম্বেতে? আপনারা বলতে পারেন না এই কাজটা অবশ্যই মুসলমানদের, আপনারা বলতে পারেন সম্ভাবনা বেশি, আর যদি প্রমাণ করতে পারেন আমরা মেনে নেব। আপনাদের বলতে চাই যে অপরাধীদের শনাক্ত করুন, যারা এর জন্য দায়ী তাদের ধরে শাস্তি দিন, তবে হাজার হাজার নিরীহ মুসলমানকে হয়রানি করবেন না। আমাদের কাছে অনেক রেকর্ড আছে।